মসজিদের জায়গায় মসজিদ আছে, তাদের হারে বলবেন তথ্যটাকে দেখতে, পেপারটা দেখতে বলবেন। এই ভিডিওর প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটাকে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আগে ওনার কথাগুলো শোনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আগে শোনেন। মসজিদের জায়গায় মসজিদ আছে, তাদের হারে বলবেন তথ্যটাকে দেখতে, পেপারটা দেখতে বলবেন। এবং শুধু মসজিদের জায়গা নয়, ওই এরিয়ায় ম্যাক্সিমাম বহু জায়গা আছে মসজিদের জায়গা যার উপরে এয়ারপোর্ট হয়েছে। এটা আজকের নয়, বহু পুরানো মসজিদ। এবং যদি সরকারের মনে হয় যে ওই মসজিদের ওপরে বা ওইটা এয়ারপোর্টের ভেতরে প্রবলেম আছে, নিশ্চয়ই সরকার তার ব্যবস্থা করবে, আলোচনার মাধ্যমে ব্যবস্থা করবে। কিন্তু ভুলভাল তথ্য দিচ্ছে। অনেক ধরনের তাদের জায়গা আছে, সরকারের জায়গার উপরে আছে। কিন্তু মসজিদ, মুসলমানের মসজিদ এমন একটা জায়গা, যদি সরকারের জায়গার উপরে হয় বা অন্য কারোর জায়গার উপরে হয়, সেই মসজিদের নামাজও হবে না। ওই না, কোনো মুসলিম কোনো জায়গায় মসজিদ দেখাতে পারবে না কারোর জায়গায় বা সরকারের জায়গায়। কেন? যে সরকারের রাস্তার উপরে বা জায়গায় বা মসজিদের জায়গায় যদি কারোর জায়গায় যদি মসজিদ হয়, তাহলে ওই মসজিদ নামাজি হবে না। এবং এই এয়ারপোর্টে যে মসজিদটা বহু পুরনো, এর আগেও কংগ্রেস ছিল, তারপরে সিপিএম এসেছে, তারপরে টিএমসি এসেছে, এখন বিজেপি এসেছে। সবার কাছে তথ্য আছে। আর এই মসজিদ কবে ভেঙে, মসজিদ যদি সরকারের জায়গায় হতো, কবে ভেঙে চলে যেত। মসজিদ হচ্ছে এয়ারপোর্টের। বাংলার মানুষ বিজেপি সরকারের উপরে আস্থা আছে। বিজেপি সরকার হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সরকার। সে তার যদি প্রয়োজন হয়, সে তার আলোচনার মধ্যে ব্যবস্থা করবে, কিন্তু ভুল তথ্য দেবেন না।